হিন্দি সিনেমা খিলাড়ি 786 যে একটা গান ছিল লং ড্রাইভ বলে, সেই লং ড্রাইভ গানটা কিন্তু এই সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন সেরা বাঙালির সেরা চ্যানেল বেটার বাঙালি। তো এটা আমাদের হাট্টা সিরিজের পঞ্চম পর্ব। তো এখন আমরা আছি যে হাট্টা ড্যাম্প আছে, হাট্টা ড্যাম্পে যে বাসে করে আমরা এসেছিলাম, তো সেই বাস আমাদেরকে ড্যাম্পের নিচেটাতে নামিয়ে দিয়েছিল। তারপর ওখানে আবার একটা স্যাটেল গাড়ি ছিল ছোট, সেই স্যাটেল গাড়িটা দিয়ে আমরা এই ড্যাম্পের কাছে চলে এসেছি। পুরো একদম আমাদের ওই ওপরটাতে তুলে দিয়েছে। আর ওখানে নেমেই কিছু রেস্টুরেন্ট আছে সামনেটাতেই। তো আমরা একটা আইসক্রিম নিয়েছি 3 দিরাম করে। তো 3 দিরামে আইসক্রিম খুব ভালো, এগুলো কাপেও নিতে পারবেন আপনি, আর যে কোন আছে কোনেও নিতে পারবেন। তো এখন আমরা ড্যাম্পের এখানেই আছি আর ড্যাম্প দিয়ে ঘুরবো এখন। আর নিচেই কায়াকিং করার বা বোটিং করার অনেক কিছু অপশান আছে। এই যে খুব সুন্দর, এই যে খুব অসাধারণ একটা লেক, আর অনেকে বোটিং করছে। আর চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা রোড আর কি। আর এই জায়গাটায় মানে এই যে হাট্টাটা আছে আর কি, এই হাট্টাতেই শুটিং হয়েছিল যে খিলাড়ি 786 হিন্দি মুভিটা আর কি, হিন্দি সিনেমা খিলাড়ি 786 যে একটা গান ছিল লং ড্রাইভ বলে, সেই লং ড্রাইভ গানটা কিন্তু এই হাট্টাই শুটিং হয়েছিল। একটা ফেরারি কারে 786 নম্বরের, আমাদের ওই সিনেমার হিরো অক্ষয় কুমার স্যার ছিলেন। তো এই যে এখন আমরা সেই হাটটাতেই আছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার আইসক্রিম গলে হয়ে গেছে একদম লস্যি, মানে আইসক্রিম আর নেই, পিয়ে খাওয়া যাবে এবার। তো এখানে এলে মনেই হবে না যে দুবাই শহরে আছি, মনে হবে লাদাখেরই কোনো এক কোণে পড়ে আছি। দুবাইয়ের সেই বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর একঘেয়েমি জীবন থেকে কাটিয়ে চলে এসেছি একটু পাহাড়ে। আর যেন মনে হচ্ছে লাদাখই আমি এসে গেছি। আর দেখে কেউ মনে করবে না যে এটা মানে যে হাতটা এরকম কেউ ভাববে না। যদি আমি থাম্বনেলে লিখে দিতাম যে লাদাখ, তাহলে সবাই ভাবতো যে লাদাখই আছে, এরকম কোনো একটা ব্যাপার হয়ে যেত আর কি। তো যাই হোক, খুবই ভালো লাগছে, অসাধারণ একটা জায়গা। যারা আছেন দুবাই বা দুবাইয়ের আশেপাশে কোথাও আজমান টাজমান শারজা টারজা, তাদেরকে বলবো চলে আসবেন। আর যারা দুবাই ট্যুর প্ল্যান করছেন তারা একদম এটাকে মানে হাট্টাটাকে মানে রেখেই দেবেন একদম, যে আপনাদের ট্রাভেল ট্যুর প্ল্যানে আর কি এটাকে রেখেই দেবেন। একবার এসে নেবেন, খুব একটা বেশি খরচা হবে না। যে আরটিএর বাস আছে, আমার সবগুলো ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই ডিটেলসটা পেয়ে যাবেন। আর খুব একটা খরচা হবে না, কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলে আসবেন, আশা করছি ভালো লাগবে। আর দুবাই গভর্নমেন্ট এখন এটাকে মানে উন্নতি করার জন্যে আরও অনেক এখানে প্রজেক্ট চালু আছে, আমি দেখাচ্ছি। এই যে নিচেই এটা ডেভেলপ করার জন্য আরও অনেক কিছুই করছে। এই যে এখানে একটা ড্যাম টাইপের নিচেই সব কাজ চালু আছে। আরও দেখছিলাম আগে ওইদিকে অনেক কিছু চালু আছে। তো ওইগুলো সব হয়ে গেলে আশা করছি খুবই ভালো হবে এগুলো, আরও দেখতে মানে এখানে ট্যুরিস্ট বেড়ে যাবে। তো এগুলো একটা খুব ভালো একটা ট্রাভেল ডেস্টিনেশন হয়ে যাবে আর কি। এখনও ট্রাভেল ডেস্টিনেশন ভালো, হাটটা এতে কোনো সন্দেহ নেই। আর পরে আরও ফিউচারে আরও এটা ভালো হবে আর কি। আর খুব সুন্দর একটা জায়গা এই যে লেকটা, যারা কায়াকিং করতে পারেন বা বোটিং চাপতে পারেন, মানে ভয় লাগে না আর কি, তারা চেপে নেবেন। আমি সাঁতার টাতার জানি না, তাই আর কি কায়াকিং করিনি। কেন দেখে ওগুলো সব মনে হচ্ছে সেই ছোটো ছোটো একটা করে বোট, আর সেই নৌকার মতো ঠেলে ঠেলে যেতে হচ্ছে। আর রোদ এখন খুব, বেশিক্ষণ পারবো না, হাঁপিয়ে যাব, মানে গরম হচ্ছে আর কি এমনি অলরেডি। তো বেশিক্ষণ আমি ওতে পারবো না, এলে যাব। আর তাছাড়া ওটা উল্টে যদিও উল্টাবে না, তবু একটা মানে ভয় লাগছে আর কি। পানিতে সাঁতার জানি না, যেহেতু বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই হিসেবে রিস্ক নিচ্ছি না আর কি। আর সবচেয়ে বড় কথা হলো পকেটটা, মানে পকেটে একটু চাপ আছে, তো তাই এগুলো সব একটা বাহানা, অন্য কিছু ব্যাপার নেই। যাদের পকেট ঢিলে আছে তারা চেপে নেবেন, এনজয় করে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার পকেটটা ঢিলে থাকলে আমি এখন চেপে নিতাম, পকেটে একটু চাপ আছে তাই আর চাপছি না। এই যে দেখুন অসংখ্য লোক, ওই যে অ্যাক্সিডেন্ট উল্টে টুলটে বললাম, ওসব কিচ্ছু হবে না, ঠিক আছে? ভয় খাওয়ার কিচ্ছু নেই, আমি জানি না। আর আমার আছে তাই আমি বললাম আর কি, বাকি কিছু নেই, আপনাদের কোনো ব্যাপার নেই, ভয় খাওয়ার কিছু নেই। অনেক লোক চাপছে এখানে, আর লাইফ জ্যাকেট সব পরিয়ে দিচ্ছে। এছাড়া ওখানে অনেক স্টাফ আছে, ঠিক আছে? কোনো এরা কিছু হবে না আশা করছি। তো এখানে অনেক লোক এখানে চাপছে। আর
প্রাইসটা ওইদিকে আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখতে দেবো। এই যে আমরা এবার এখান থেকে ঘুরে চলে যাব আর রিটার্ন যাচ্ছি আমরা রিটার্নের দিকে। আর ওই যে বোটের যেগুলো আছে ওইখানে আছে নিচেতে বোট চাপার জন্যে, একদম উঠি মানে উপরে ড্যামের উপরে উঠি, ওইখানে আছে বোট চাপার ব্যবস্থা। তো আমরা এখন ফিরে চলে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে বেশ কিছু মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ভেলপুরি বলে একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি, হাট্টা রেস্টুরেন্ট, এরকম অনেক কটা রেস্টুরেন্ট আছে। আমরা একটা থেকে আইসক্রিম খেলাম, ওটা একটু সস্তাও লাগলো, 3 গ্রামে আইসক্রিম দিয়েছিল আর আইসক্রিমটাও খুব ভালো ছিল। এছাড়া জুস, বার্গার টার্গার মানে পিৎজা টিজা সব কিছুই ছিল ওখানে। তো সেই হিসাবে কোনো অসুবিধা হবে না খাবার দাবারের। যে 4-5টা রেস্টুরেন্ট ওখানটায় আছে, আর ওখানটাতে একটু ভিড় আছে, সবাই এসে আর কি ওইখানেই উঠছে। তো এরকম আর কি ব্যাপার। বাকি এখানে এসে এনজয় করে নেবেন যারা আসবেন। আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি, বেশি লম্বা না করে। আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিও, পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। এখন আমি নিয়ে নিচ্ছি বিদায়, টাটা বাই।